তো বাসার জন্য একটি বাঁধাকপি, একটি ফুলকপি নিলাম এবং কিছু সবজি নিলাম, বেগুন নিলাম। তো ওর সাথে নিলাম, তো আমাকে বলছে, ভাই আমাকে কি দেখতে সত্যিই চাকমাদের মতো লাগছে নাকি? আমি বললাম যে না না। ওর সাথে একটু মজা করলাম। এই তো প্রায় শেষের দিকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাগানের জমিতে। তো আজকে আম্মু বললো যে রান্নার কিছু নেই, তো যাচ্ছি বেগুন তুলতে। তো আমার সাথে আছে আমার পিসি, এবং আপনারা দেখছেন এটা আমাদের গাজরের জমি। এভাবে আসলে গাজর চাষ করা হয়। বিশাল গাজরের মাঠ। তো আমরা মাঠটা অতিক্রম করলাম, এবং আপনারা সবজি হিসেবে যেটা খান, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, মূলত এখন শীতকালীন সময় এই সবজিগুলোই চাষ হয় বেশি করে। তো আমি যাচ্ছি আমার জমিতে বেগুন তুলতে বিকেলে রান্নার জন্য। এটা আমার দেখছেন ওলকপির জমি, এখানে ওলকপি চাষ করা হয় এবং এখানে সেচ দেওয়া হয়, সেই পানি তোলার সেচ দেওয়া মেশিন, এবং দুই সাইডে জমি মাছ আমরা যেটা বলি আল কিংবা বাঁধ। আমি এখন যাচ্ছি বাঁধের উপর দিয়েই আমার জমিতে। তো দেখুন এখানে গম চাষ করা হয়েছে এবং পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজের বীজ ছিটানো হয়েছে, সেটা থেকে যেটা গাছ হবে সেই গাছ থেকেই পেঁয়াজ হবে, এবং জমি চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো যাচ্ছি আমি, এই যে এটা গমের জমি, এখানে গম ছিটানো হয়েছে, কিছুদিন পরেই গম বের হবে, এখনো বের হয় নাই কো। এবং আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন তার নিচেই আমার বেগুনের জমি আছে, এবং তার পাশে পুকুর আছে একটি। তো যাচ্ছি, আসলে আমার যখন সবজি প্রয়োজন হয় আমি ক্ষেত থেকেই টাটকা সবজিটা নিয়েই খাওয়ার ট্রাই করি। এটা হলুদের জমি, এখানে কিছু হলুদ চাষ করা হয়েছে, এবং এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের জমি। এখানে বেগুন, এই যে আমার চাচা নামাজ পড়তেছে। তো এই তো আমি পিচ্চিক নিয়ে যাচ্ছি। ও বললো যে ভাইয়া চলো যাই, আমি বেগুন তুলবো, তোমাকে সাহায্য করব। তো তার জন্য আমার সাথে ছুটে আসছে। তো এই যে যাচ্ছি, এটা জলদি ঘেরা সাইডে। তো আর একটু গেলে পরে আমার জমিতে আমি পৌঁছে যাব। এই যে পাখিরা যাতে মানে বেগুনগুলো নষ্ট না করে, এই জন্য সেই সাইড থেকে বেড়া দিয়ে ছাউনির মতো করে চার সাইডে ঘিরে দেওয়া হয়েছে। মূলত এই জন্যই আপনারা অনেকে বলেন যে ভাই জাল দেয় কেন, এটা হচ্ছে পাখিরা যাতে বেগুনগুলো নষ্ট না করে এই জন্য। এই যে এটা সিম দেখতে পাচ্ছেন। আসলে সবজির দাম একেবারেই নেই, ফুলকপি, বাঁধাকপি, বেগুন যাই বলুন। বেগুন আমরা বিক্রি করি 20 টাকা কেজি, সিমও 20-25 টাকা কেজি, এবং ফুলকপির বাজার তো একেবারেই নাই, 10 টাকা পিস, 7-8 টাকা কেজি। তো এই যে চলে আসলাম, তো পাগল ঢুকতেছে বেগুনের জমিতে। তো এই যেখান থেকে কিছু বেগুন তুলে বাসায় চলে আসব। তো খাওয়ার জন্য বেশি বেগুন লাগবে না, এক সাজি বেগুন হলেই হয়। তো বলছে ভাই আমাকে দাও, আমি বেগুনগুলা তুলে দেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাও বেগুন তোলো। তো বেগুন তুলতেছে, তো আমি ওকে ভিডিও করতেছি। এক সাজি বেগুন হলে আমরা চলে যাব। এই তো বেগুন, বেগুনের সেচ দিতে হবে, অনেক শুকনা মাটি হয়ে গেছে, গাছের অবস্থাও বেশি ভালো না, দুর্বল হয়ে পড়ছে। দেখা যাক সামনে কয়েকদিন পরেই বেগুনের সেচ দিব। এবং ও আমাকে বলতেছে ভাইয়া আমি 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 বলছি যে চাকমা বলছে ওকে। তো আমাকে বলছে ভাইয়া আমাকে দেখতে কি চাকমাদের মতো নাকি, তুমি আমাকে চাকমা বলতেছো? তো এই তো একটু ওর সাথে মজা করলাম, ও বেগুন তুলতেছে। তাই আমি বলি যে আমি তুলে দিতে, বলছে না ভাই আমি একাই তুলবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তোলো। তোমাকে মোটেও চাকমাদের মতো লাগছে না, আবার আমার কাছে তো মনে হয় চাকমাদের মতোই তোমাকে লাগছে। যারা ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করুন, আসলে কি আমার এই
পিচ্চিকে চাকমাদের মতো লাগে। তো এই যে প্রায় আমাদের বেগুন তোলা শেষের দিকে বলছে ভাইয়া এগুলা কি হবে? আমি বললাম যে হ্যাঁ হবে, এই বেশি হয়ে গেছে। তো বেগুনগুলো আমাকে হাতে দিল, তো আমি বেগুনগুলো নিলাম। এখন বাসার দিকে যাওয়া যাক। ওকে বললাম তো চলো এখন বাড়ির দিকে যাই। তো বলছে ভাই আমার মাথায় তুলে দাও, আমি মাথায় নিয়ে যাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো চলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।